বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা মাছের রেসিপি, লইট্টা মাছের ভুনা করব। আর এখানে 2টা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি, আপনারা এমনি তেলেও রান্না করতে পারেন। পেঁয়াজটাকে একটুখানি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। লইট্টা মাছটা সামুদ্রিক মাছ, প্রচুর আয়োডিন আছে, আর এমনিতে এটা খাওয়া অনেক ভালো। যাই হোক, অনেকে আমরা হয়তো রান্না করতে পারি না, বিধায় এটা খেতে ভালো লাগে না। খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিব কত সহজ এটা রান্না করা যায়। পেঁয়াজটা কালার একটু চেঞ্জ হয়েছে, এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আদা রসুন পেস্টটাকে একটু ভেজে নিলাম। এখন মশলা দিয়ে দিচ্ছি। আধা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা 1 চামচ ভরে, ধনিয়ার গুঁড়াটাও 1 চামচ, আর জিরার গুঁড়াটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, সেটা আধা চামচ, সব দিয়ে দিলাম। মশলাটাকে আপনি খুব ভালো করে কষিয়ে নেবেন, কারণ মাছটা কষানো যায় না, মাছটা ভেঙে যায় কষাতে গেলে। একটু পানি দিয়ে দিই। এখানে প্রায় আধা চামচ মতো লবণ দিয়ে দিলাম। মাছ নিয়েছি আধা কেজি, আর লবণটা একটু কমই লাগে, কারণ সামুদ্রিক মাছে লবণ থাকে এমনিতেই। লবণটা আপনারা বুঝিয়ে দিবেন। মশলাটাকে আমি 2বার পানি দিয়ে প্রায় 6-7 মিনিট কষিয়ে নিলাম, কারণ মাছ তো কষানো যায় না, এই জন্য মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো গন্ধ না আসে। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে আমার। আর এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা খুব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি মাছগুলো দিব বলে। মাছে আপনার পানি দেওয়া লাগবে না, মাছ থেকে অনেক পানি উঠে এই মাছে। এখানে আমি কয়েকটা মরিচের ফালি দিয়ে দিচ্ছি, মরিচটা আস্তই ফেলে দিয়েছি। এবার ঢেকে দিচ্ছি। প্রায় 7 মিনিট পর আমি আসলাম। দেখেন কত পানি, মনে হচ্ছে যে পানি দিয়েছি, আসলে পানি দেই নাই, আর পানি দেওয়া লাগবে না। এখন একটু মাছগুলো একটু শক্ত হয়েছে, আমি এখন উল্টিয়ে দিই, দেখি উল্টিয়ে দিতে পারি কি না। এই মাছগুলো এত নরম থাকে যে ভেঙে যায়। খুব আস্তে আস্তে করে উল্টিয়ে দিবেন, ভেঙে যাতে না যায়। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম চচ্চড়ির মতন হয়ে যাবে, একদম লাগা লাগা মশলা থাকবে। এই যে তারপরও আমি এখন ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে কমপক্ষে 2 মিনিট চুলায় রাখবো, তারপর নামিয়ে ফেলবো। চুলাটায় এই 2 মিনিট বন্ধ করে রাখবো। 10-15 মিনিট এটা রান্না হয়ে যায়। খুবই সহজ একটি রেসিপি। আর মাছটা কীভাবে রান্না করা লাগে এটা জানা থাকলে কিন্তু মাছটা খুব সহজে রান্না করা যায়, কোনো পানি কিন্তু দিবেন না। যাই হোক, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।